বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন খেলায় মেতেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। আঞ্চলিক সংহতি ও বাণিজ্যিক সংযুক্তির লক্ষ্যে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করছে তারা। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। গেল ১৯ জুন এই বৈঠকে ৩ দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। এটি এই ৩ দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক। তবে এই জোটে নেই ভারত। এবার বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্ভাব্য এই জোট নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। তিনি বলেন, বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বা ORF এর এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এই খবর জানিয়েছে ফাস্ট পোস্ট। তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক দুর্দশাকে বাহ্যিক শক্তিগুলো প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা ভারতের জন্য দুর্বলতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ, চীন, পাকিস্তানের নতুন এই জোট বাস্তবায়িত হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে। সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করে প্রায় ১ দশক আগে। ২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তিনিও ভারতের সঙ্গে সুর মিলিয়ে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে সার্ককে কার্যকর করার কোনো দৃশ্যমান পদক্ষেপ আর নেওয়া হয়নি। সর্বশেষ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত সার্ক ভিসা সুবিধাও প্রত্যাহার করেছে, যা এই জোটের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তান বাংলাদেশকে নিয়ে একযোগে নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে। তাদের লক্ষ্য সমমনা দেশগুলোকে নিয়ে একটি কার্যকর জোট গঠন করা, যা আঞ্চলিক বাণিজ্য, সংযুক্তি ও সহযোগিতা বাড়াবে। চীনের কুনমিংয়ে বৈঠকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে ভবিষ্যতে সার্কভুক্ত অন্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভারতের ভিন্নমুখী কৌশলগত অবস্থানের কারণে দেশটি এতে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশ এই নতুন জোটে যোগ দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।